হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। চলে আসলাম আমি আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে আমি আবারও কিন্তু উনুনে রান্না করছি, তো সেই ভিডিও নিয়েই তোমাদের সঙ্গে আবার আমি চলে এসেছি। তো এই দেখো, ক্যামেরাটা একটা জায়গায় সেট করে নিলাম, হাতে একটু তেল মেখে নিলাম, কারণ হাঁড়িতে এবার তেল মাখাবো। হাঁড়িতে তেল মাখিয়ে প্লাস্টিক লাগাবো। তো এর আগে তোমাদেরকে আমি বলেছিলাম, আমি ভিডিও দেখেই কিন্তু এই কাজটা করি, আর সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে কার্যকরী কাজটা, ভীষণ ভালো হয়, একটুও কালি পড়ে না। আর যেই জায়গাগুলোতে একটু একটু করে পুড়ে যায় সেইখানটায় হালকা একটু কালি পড়ে, তেল মাখানো থাকে সেহেতু একটু ডললে পরেই উঠে যায়। আর এর আগে আমি কিন্তু খুব একটা উনুনে রান্নাও করিনি, ওই শখবশত কখনো কখনো রান্না করেছি। তো এবার নিজে উনুন বানিয়ে নিজে উনুনে বেশ কয়েকদিন ধরে রান্না করব। ভীষণ একটা মজা লাগছে যে কাঠ কেটে, আমার বর কাঠ কেটে গুছিয়ে দিয়েছে আর আমি সেইগুলো দিয়ে রান্না করব। তো ভীষণ একটা মজার ব্যাপার, আমার তো ভীষণ ভালো লাগে বিষয়টা। আমি এর আগেও যতবার উনুনে রান্না করেছি আমার ভালো লাগা থেকেই করেছিলাম, তো কখনো ভাবতে পারিনি যে আমাকে এরকমভাবে উনুনে কখনো রান্না করতে হবে। তো যাই হোক, আমি ভীষণ মজা পাই আর আমার ভীষণ ভালো লাগে উনুনে রান্না করতে। আর এই দেখো, আমার উনুনটা না ফেটে গেছে, কারণ নতুন উনুন বানিয়ে আমি যেদিন বানিয়েছি রাত্রিবেলায়, পরের দিন সকালেই আমি রান্না করেছিলাম, সেই জন্য উনুনটা কিন্তু এরকম ফেটে যাচ্ছে। আর আজকে নিয়ে চলে এসছে আমার বর মাংস। তো যেহেতু আমরা দুজনেই ডায়েট করছি সেই জন্য কিন্তু আমাদের অল্প করেই মাংস নিয়ে আসে। আর এখানের আলুগুলো দেখো, আলুগুলো দেখলে পরে না আমার ভীষণ পরিমাণে কেমন একটা লাগে খেতে। এখানের আলু এরকমই পাওয়া যায়, তো যদি মল থেকে নিয়ে আসা হয় তাহলে আমাদের ওই দিককারের মতো, মানে ওয়েস্ট বেঙ্গলের ওদিকের মতন আলু পাওয়া যায়, না হলে এখানে এরকম আলুই পাওয়া যায়। আর এই যে আমার মিনি শিলনোড়া, এই মিনি শিলনোড়ায় কিন্তু আমি মশলা করব। আমার ঘরে মিক্সিও আছে, আমি মিক্সিতে মশলাটা একটু কমই খাই, বেটে খাই। আর আজকে দেখো ইউনিকভাবে একটু মাংসটা করবো। এই যে কটা সয়াবিন ছিল, সয়াবিন কটাকে ওই জন্য মাংসতে দিয়ে দিলাম। আর আগের দিনের মাছ ভেজে রেখে দিয়েছিলাম, আমার বর খাবে বলেছিল, সেই জন্য কিন্তু মাছের তরকারি করে ফেলেছি। আর আমার ওদিকে ভাত, মাছের সর্ষে বাটা, ওটা আজকে সর্ষে বাটা করিনি যদিও, বা ওটা ঝোল করেছি আদা জিরে বাটা দিয়ে। তো এখানে বসিয়ে দিয়েছি মাংস। তোমাদেরকে প্রথমেই বললাম আমরা ডায়েট করছি, সেই জন্য কিন্তু কড়াইয়ে অল্প তেল দিয়ে আমরা রান্না করছি, আমি রান্না করছি, যদিও কিছু ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিও। আর এইদিকে দেখো উনুন ধরিয়ে আমি বসে রয়েছি, জিরের কৌটো খুঁজে পাচ্ছি না, জিরেটা দেবো কি করে। আমি যেহেতু এইখানে রান্না করি, ঘরে রেখে এসেছি জিরের কৌটো, সেই জন্য কিন্তু ঘর থেকে গিয়ে জিরের কৌটো আনতে হয়েছে আমাকে। যেহেতু এখানে প্রথম রান্না করছি সেই জন্য কিন্তু সব কিছু এখনও পর্যন্ত গুছিয়ে ঠিকঠাক আনতে পারিনি। আর এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু মাংস কষানো কমপ্লিট, মাংস কষাচ্ছি আমি। আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা করছি, আর এখানে হালকা একটু ওই কাশ্মীরি লঙ্কা দিয়ে একদম লাল করে ফেলেছি। আর কাঁচা লঙ্কার তরকারিটাই আমরা খাই, শুকনো লঙ্কা আমরা খাই না যদিও বা। উনুনে মাংস রান্না করলে নাকি ভীষণ টেস্ট হয়, শুধু আমি মানে শুনেছি, এমন আমি খেয়েওছি এর আগে। আর এখানে প্রথমবার আমি উনুনে মাংস রান্না করছি। উনুনটা কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে খুবই সুন্দর জ্বলছে, যে একদম কাঁচা উনুন, সেই উনুনটা এত সুন্দর জ্বলছে আমি মানে দেখে অবাক হয়ে গেছি। তো এই দেখো, এইদিকে একদম অগোছানো করে রেখে দিয়েছি সব কিছু, মশলা টশলা করে, শিলনোড়াটা এখনও তোলা হয়নি, ওগুলো সব এখন গোছাবো, রান্নাটা হয়ে গেলেই সব গুছিয়ে ফেলবো। এদিকে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু উনুনে রান্না করছি। আর তার মধ্যে কিন্তু আজকে একটা ইউনিক রান্না, সয়াবিন দিয়ে মাংস। আমি এরকম একটু মাঝে মাঝে ইউনিক করেই রান্না করি, যদিও বা এটা আগের দিনের ভিডিও। আর আজকে মানে যেদিন আমি ভিডিওটা এডিট করছি সেদিনও আমি রান্না করছি, যেটা রান্না করছি তোমাদের সাথে সেই ভিডিওটাও আমি শেয়ার করবো। এটাও একটা ইউনিক রান্না। তো আমার মাঝে মাঝে মনে হয় যে একটু একটু অন্য কিছু ট্রাই করলে হয়তো ভালো লাগে, তো সেই জন্য আমি কিন্তু অন্য কিছু ট্রাই করি মাঝে মাঝেই, সব কিছুই ট্রাই করে দেখা উচিত। তো যাই হোক, আমি মাংসতে জল দিয়ে দিয়েছি আর আমার কিন্তু মাংসটা পুরো কমপ্লিট। দেখো কালারটা দেখে লোভ লাগছে না? আমার তো ভীষণ লোভ লাগছিলো, মনে হচ্ছিলো এক্ষুনি খেয়ে নিই। কিচ্ছু করার নেই, আমার এখনও এডিট করার সময়, আমি যেহেতু মাংস প্রেমী তো আমার জিভে জল আসছে।
তো যাই হোক, মাংসটা খেয়ে শেষ করে ফেলে দিয়েছি। আমার বর আসবে, তারপরে ভাত খাবো। আর এই দেখো আমার বরমশাই চলে এসেছে, আমি কিন্তু ভাত রেডি করে ফেলেছি। আর এই দেখো আমার বরের জন্য 2 পিস মাছ। আমি কিন্তু এই মাছ খাবো না, আমি যেহেতু মাংস খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আমি মাছ খাবো না, আমি মাংসই খাবো, ঠিক আছে। আর আমার বরমশাইকে মাছটা বেশি করে দিয়ে দিলাম যাতে শেষ হয়ে যায়। আর এদিকে দেখো আমার বরমশাই ডাক্তারবাবু খালি গায়ে বসে গেছে ভাত খেতে, তো ওই যে ভাত খাচ্ছে। আর দেখো আমিও বসে পড়েছি ভাত নিয়ে, আমিও ভাত খেতে বসে পড়েছি। আমার মাংসটা দেখে প্রচণ্ড পরিমাণে লোভ লাগছিল, আমি কতক্ষণে খাবো সেটাই ভাবছিলাম। তো যেহেতু ডায়েট করছি সেহেতু অল্প করেই নিতে হবে, সেই জন্য কিন্তু অল্প করেই একটু নেব। আর ডায়েট করছি, ভাত তো অল্পই খেতে হবে তাই না, তাই অল্প করেই ভাত নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে আমি খাই, তোমরা দেখো আমি কীরকম করে খাই। তো দেখো বসে পড়েছি খাবো বলে, আর এতক্ষণ ধরে রান্না করছিলাম, সেই জন্য কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর সকালবেলা শুধুমাত্র ওষুধ খাই আর যদি একটা বিস্কুট খাই তো ওইটুখানি, কি তার থেকে বেশি কিছু খাই না। তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, এখন বাজে বেলা 1:30, সেই জন্যই কিন্তু আমি একদম কোনো দিকে না তাকিয়ে হাম হাম করে খেয়ে নিচ্ছি, ঠিক আছে। আর ওদিকে চলছিল টিভি, আমরা খেতে বসলে গোপাল ভাঁড় চলে, আমাদের কার্টুন না দেখলে খাওয়া হয় না। কার্টুন দেখতে দেখতে খাচ্ছি, আর আমার ফোনটা ঝাপাস করে পড়ে গেছিলো, ফোনটাকে আবার তুলে নিলাম। তো আমরা খেতে থাকি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানিও বন্ধুরা। যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।